এ কি, বৌদির হাতে এটা কিসের দাগ? সকালে রান্না করেও যখন পেটে হাত দিলাম চিৎকার করে উঠলো। বৌদি, কি হলো বৌদি, তোমার কি এখানে লেগেছে? না না, আসলে তুমি হঠাৎ করে এসে ডাকলে তো, তাই আমি একটু ঘাবড়ে গেছিলাম। তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? না না, ওরকম কোনো ব্যাপার না। তুমি বলো কি দরকার? ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, তুমি একা একা করছো, তাই ভাবলাম তোমাকে একটু হেল্প করে দিই। না না, সেটার কোনো দরকার নেই, আর আমার প্রায় হয়েই গেছে, আমি নিয়ে আসছি, তুমি গিয়ে বসো। ঠিক আছে। ব্যাপার তো নিশ্চয়ই কিছু একটা আছে। বৌদি, তুমি ঠিক করে বলো, তোমার হাতে এগুলো কিসের দাগ? আরে না, আসলে আমি সকালবেলা রান্নাঘরে কাজ করছিলাম তো, ওই একটু গরম ছ্যাঁকা লেগে গেছে, আর কিছু না। বৌদি, আমার কাছে মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই, তুমি আমার কাছ থেকে এটা লুকোচ্ছ। সত্যি করে বলো বৌদি, এটা কিসের দাগ? আর এটা কাজ করতে গিয়ে লেগে যাওয়ার দাগ নয়। সত্যি করে বলো বৌদি, দাদা কি তোমাকে মারে? এটা কি কথা বলছো তুমি? না না, এরকম কোনো ব্যাপার নেই। আর আমি তোমাকে বললাম তো, ওই রান্নাঘরে কাজ করতে গিয়ে লেগে গেছে। তার মানে তুমি আমাকে বলবে না, তাই তো? তাহলে আমি মাকে গিয়ে বলি, তুমি মার কাছে জবাবদিহিটা করো। না না, মাকে কিছু বলো না। মাকে কিছু বললে পরে তোমার দাদাকে গিয়ে বকাবকি করবে, এই নিয়ে আবার একটা ঝামেলা হবে। তার মানে দাদা তোমাকে মারে? তুমি আগে আমাদের বলোনি কেন? কি বলবো আমি তোমাকে, এটা যদি একদিনের কোনো কথা হতো তাহলে একটা মানা যেত। যেদিন থেকে তোমার দাদার চাকরিটা চলে গেছে, সব দোষ আমার উপর এসে পড়েছে, বলছে আমার জন্য কিনা চাকরি গেছে। কালকেও কালকেও এ নিয়ে অশান্তি করেছে ঘরে। আমি আসার আগে তোমাকে এরকম শুয়ে থাকতে কে বলেছি? আমি তোমাকে এতক্ষণ ধরে ডাকছি আর তুমি এখানে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছো। আসলে আমি ওয়েটই করছিলাম, হুট করে চোখটা লেগে গেছিল, তাই আমি শুনতে পাইনি তুমি যে ডাকছিলে। চোখ লেগে যায়নি তোমার? তুমি আমাকে মিথ্যা কথা বলছো। আর আমি এটা অনেকদিন থেকে খেয়াল করছি, যেদিন থেকে আমার চাকরি গেছে সেদিন থেকে এই বাড়িতে আমার কোনো সম্মান নেই। এরকম কোনো ব্যাপার না, তুমি ভুল ভাবছো, আমার সত্যিই চোখটা লেগে গেছিল। আমি ভালো মতো জানি তুমি আমাকে মিথ্যা কথা বলছো। একটা কথা ভালো মতো শুনে নাও, আমার চাকরি থাক বা না থাক, তোমার স্বামী কিন্তু আমিই থাকবো। আজকের পর থেকে আমি আসার আগে তুমি যদি এরকম ভাবে শুয়ে পড়েছো বা ঘুমিয়ে পড়েছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার চাকরি যদি চলে যায়, তাহলে তার জন্য তুমি আমার উপরে কেন রাগারাগি করছো? কি বললে? কি বললে তুমি? হ্যাঁ, কি বললে? আমি না না, বলো কি বললে? নিজের সীমার মধ্যে থাকো বলে দিলাম। আর এই ব্যাপারে যদি পরিবারের কাউকে বলেছো, তাহলে তোমার এমন খারাপ অবস্থা আমি করব, তখন দেখবে। বৌদি, এই কথাটা তোমার আমাদের অনেকদিন আগেই বলা উচিত ছিল।